বলো আমার মুখটা পরিষ্কার লাগছে তো? কি লাগছে কি দেখো। তো এইটা দেখতে গেলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ফুল ভিডিওটা দেখে তারপরে তোমরাও বানিয়ে তোমরাও লাগাও, তোমাদের মুখও উজ্জ্বল হয়ে যাবে। তো কালকে রাতে বানিয়েছি, রাতে তোমাদের সাথে শেয়ারও করেছি কি কি লেগেছে ওর মধ্যে। তো তোমরা অবশ্যই দেখে নাও আর আমার মুখটাও দেখে নাও কতটা পরিষ্কার। কিন্তু একদিনে কি পরিষ্কার হয়? লাগাতে লাগাতে পরিষ্কার হয়ে যাবে। তো ক্রিমটা লাগাতে থাকো, নাইট ক্রিম, দিনের বেলা লাগিও না, রাতেই লাগিয়ে শুয়ে পড়বে, সকালে উঠে জাস্ট মুখটা ধুয়ে নেবে, তারপর দেখবি কামাল কি। তো আমিও তাই করে দেখো, মুখে কিছু দিইনি কিন্তু মুখের গ্লেজ দেখেছো? অনেক উজ্জ্বল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কালো দাগ ছোপ ছোপ কিছুই থাকবে না। তো তোমরাও ইউজ করো আমার মতো করে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নাও, আর টাটা, আমি আর আসছি না। গুড নাইট ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো গুড নাইট বলার কারণ এখন বাজে প্রায় রাত্রি 10টা। দেখো আমি চলে এসেছি, হাই বলে ফেললাম। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আমি কি করি। আজকে আমি একটা নাইট ক্রিম বানাতে চলে এসেছি, যেটা আমি লাগিয়ে রাত্রিবেলা করে শুই প্রত্যেক দিনই। আর আমি অল্প করে বানিয়ে রাখি, আর দুদিন পর পরই আবার বানিয়ে বানিয়ে লাগাই আর শুয়ে পড়ি। যা ভাবলাম আমি ইউজ করি, তো তোমাদের সাথে কেন শেয়ার করব না। তো তার জন্য মুখটাকে একটু ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে নিয়ে আর এলাম। তো ক্রিমটা বানাতে কিছু জিনিস লাগে না, সবই ঘরে থাকে, আর সবাই ঘরে মুখে মোটামুটি ট্রিটমেন্ট করতেই থাকে ঘরোয়া, তো অতএব ঘরে জিনিসগুলো থাকেই। তো আমাদের এই ঘরে থাকা জিনিস দিয়েই কিছু একটা জিনিস বানাবো, যেটা মুখে পরিষ্কার করবে, মুখটা উজ্জ্বল বানাবে, মুখটাকে একদম কালো দাগ বা ট্যান বা কালো ছোপ ছোপ কোনো দাগই থাকবে না, আর রীতিমতো মুখটা আরও ফ্রেশ হয়ে যাবে, নিজেকে উজ্জ্বল লাগবে। তুমি এটা শুধু মুখে কেন, হাত পায়ে গলায় যেখানে খুশি তুমি লাগাতে পারবে, বুঝলে? তো আমি বানাচ্ছি, তোমরা দেখো। তো আমি একটা কাঁচের বাটি নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে আমি বেশি না অল্প করে হলুদ নিয়েছি, 1 চামচও না, হাফ চামচেরও একটু কম হলুদ নিয়েছি। যেহেতু আমি একেবারে বানিয়ে রাখবো না, 2 দিন পর পরই 3 দিন পর পরই বানাবো, তো ওই জন্য অল্প করে ওই কাঁচের বাটিতেই বানিয়ে নেব। তো তার সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো মধু। তো এই মধুটা ওই হলুদের মধ্যে দিয়ে দেব। তো তোমরা কিন্তু এটা ইউজ করো আর দেখো যদি তোমাদের শ্যুট করে। আশা করি শ্যুট করবে, কেন এটা ড্রাই বলো অয়েলি বলো সবার স্কিনের মধ্যেই এটা হবে, মানে ঠিক হয়ে যাবে। কেন যা যা আছে এর মধ্যে, হলুদ আমাদের খুব উপকারিতা, মধুও আমাদের খুব উপকারিতা, যেটা আমরা অনেক সময় চুলে মাথায় আমরা মধু ইউজ করি। তার সাথে আমি দেব এর মধ্যে 1 চামচ নারকেল তেল। নারকেল তেল আমরা জানোই কত উপকারী। অনলি ফর নারকেল তেল মুখে যদি লাগিয়েও তাও কিন্তু অনেক উপকার করে আমাদের মুখের জন্য। নাইট ক্রিম হিসেবে আমাদের কাছে যদি নারকেল তেল থাকে বা কিছুই না থাকে, অনলি ফর নারকেল তেল থাকে, সেটাও যদি আমরা মুখে লাগাই বলো, তাতে ইউজ করলে তো আমাদের মুখটা পরিষ্কারই হয়ে যায়। তা এর মধ্যে আর একটা জিনিস নেব, যেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরাটা 1 চামচের মতো নেব। তা অ্যালোভেরাও জানো মুখটাকে কত সফট করে, পরিষ্কারও করে আমাদের মুখটা। তো এগুলো তো আমাদের ঘরোয়া জিনিস, ঘরে সবসময় থাকে। তো এটা নিয়ে এবারে সব কটাকে মিক্স করতে হবে। তো দেখো আমি একটু মিক্স করে তোমাদের দেখাবো। তো আরেকবার মাঝখানে বলে দিই বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো পুরোটা, তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিও নতুন এলেই নোটিফিকেশান তোমরা আগে পাও। তার জন্যেই বেলটা কিন্তু বাজাতেই হবে। দেখো আমি ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো করে নিয়ে তারপরে আমি ইউজ করব কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো কথার মাঝখানে একটু আধটু যদি ভুলভাল কথা বেরিয়ে যায়, কিছু মাইন্ড করো না, কেন কথা বলতে বলতে আমি একটু
টুকটাক উল্টো দিকে চলে যায় কথার আমার। তো দেখো কথা আমার কত দেখেছো, কথা বলতে বলতে একটু 19-20 হয়ে যায়, সে সবারই হয়, আমারও তাই হচ্ছে। তো যাই হোক, এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিয়ে এই পেস্টটাকে আমি 2-3 দিন রেখে দেবো। যেহেতু এখন গরমকাল বা শীতকাল বর্ষাকাল যখনই পারো এটা ইউজ করতে পারো, আর এটা নষ্ট হবারও নয়। তো ভালো করে এটা একটা ক্রিমি টাইপের হয়ে যাবে, একদম মানে থোক থোক করবে না আর একদম জলের মতন করবে না, কারণ এর মধ্যে তো কোনো কিছু জল নেই। তো অনেক সময় আমাদের নারকেল তেল বেশি পড়ে গেলে তখন তো মেনটেন করে ক্রিমের মতন একটু করে নেবে। এই আমি ওইটুকু নিয়ে দেখো মুখের মধ্যে লাগিয়ে নেব, আর লাগিয়ে একটু ভালো করে এটাকে 2 হাত দিয়ে মাসাজ করব। আর হ্যাঁ, টাইট মাসাজ করব না, একদম হালকা হাতে মাসাজ করব, হাতে গলায় মুখে যে যেখানে পারো দিয়ে পরিষ্কার করতেই পারো। পিঠে অনেক সময় কালো আমাদের দাগ হয়ে যায়, গলায় ঘাড়ের তলায় আমাদের কালো দাগ হয়ে যায়, কুনুইতে দাগ হয়ে যায়, কালো হয়ে যাচ্ছে। তো ওইগুলোকে পরিষ্কার করতে ফর্সা তো হব না, কেন আমাদের ভগবান বানায়নি ফর্সা, কিন্তু যেটুকু আমাদের নিজেকে পরিষ্কার রেখে মুখ চোখ হাত পা পরিষ্কার করা যায় সেটুকু ফর্সা আমরা করতেই পারি, তাই না, যেটা আমাদের আগে ছিল। তো বন্ধুরা এটা করতে থাকি মাসাজটা, তোমরা একটু দেখো আর দেখে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা ভিডিও। তো দেখে বলো, কমেন্ট করো, অবশ্যই লাইক করো, ঠিক আছে? তো চলো এখন বেশি কথা বলছি না, দেখো। এবারে বন্ধুরা দুটো হাতে লাগিয়ে দেবো, দেখো কালো দাগ হয়েছে না, কি করব, পলিউশন এত, তো যতই মানুষ পরিষ্কার রাখুক কালো হয়ে যায়। আর দেখো অত ক্ষমতা নেই যে প্রত্যেক মাসে মাসে পার্লারে গিয়ে হাত পায়ে পরিষ্কার করা, তো ঘরোয়া ট্রিটমেন্টে যতটুকু হয় সেটুকুই করে নিচ্ছি আর তোমাদের সাথে তাই শেয়ারও করে নিচ্ছি। তো আমি তো ভিডিওটা ছোট করে করেছি, তোমরা করো, আর কোনো ধোয়ার দরকার নেই। শুয়ে পড়ো রাত্রিবেলা, সকালে উঠে হাত মুখ এমনি নর্মাল জলে ধুয়ে দেবে, বা যদি মনে করো ফেস ওয়াশ করতে পারলে করবে, ইচ্ছে হলে। এই হয়ে গেল আমার ম্যাসাজ করা শেষ। এবারে আমি তোমাদের আবারও বলবো গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে যদি অল্প অল্প করে রাখো কাজে লাগবে অনেক।